আন্দোলন হয়, আন্দোলন হওয়ার মতো যখন দেশে একটা বস্তুগত পরিস্থিতির বিরাজমান, যেটাকে বলা অবজেক্টিভ কন্ডিশন, এই অবজেক্টিভ কন্ডিশন থাকলেই শুধু হবে না। যারা আন্দোলনটা করবে তাদের সাবজেক্টিভ প্রিপারেশন, সংগঠনগত প্রস্তুতি বাংলায় বলা হয়ে থাকে। সেই প্রস্তুতি আমাদের দেশে বিরোধী দল যে অর্জন করতে পারেনি, সেটা তাদের নির্বাচন ব্যর্থ আন্দোলন থেকে দিনক্ষণ দিয়ে কোন দেশে আন্দোলন হয়েছে এমন কোন প্রমাণ আমাদের কাছে নেই। দিনক্ষণ দিয়ে বাংলাদেশ আন্দোলন এবং নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছে বিএনপি, সে ভুলের খেসারত তাদের আর অনেক দিন। উনি সাবজেক্ট সম্পর্কে জানেন, কিছু রাজনীতি সম্পর্কে জানেন, কারণ উনি তো ওনাদের মানে লুটপাটের রাজনীতি মানে কি? রাজনীতি মানে আওয়ামী লীগ বুঝে যে লুটপাট, দুর্নীতি, দুঃশাসন এবং জনগণের অধিকারকে হরণ করে কিভাবে নিজের একনায়কতন্ত্র কায়েম করা যায়, সেটা কিছু না। তো রাজনীতি কি জিনিস সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে তাকে শিখতে হবে। কারণ ক্ষমতায় যাওয়ার জন্য শুধু রাজনীতি করা না, আমরা জনগণকে ভালোবাসি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করছি। আর ওনারা জনগণের সকল অধিকারকে হরণ করে আমি দামি স্বামী নির্বাচন করে একটি সার্কাসের রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন কোন রাজনৈতিক সংগঠন নয়, এটা সার্কাসের সংগঠন। এর থেকে বেশি কিছু আর বলবো না। তারা যদি মানুষ বিবেক বর্জিত হয়ে যায়, দেখেও না দেখার ভান করেন, বুঝেও না বোঝার ভান করেন, এর তখন আমাদের বলার কিছু থাকে না। সারা বিশ্ব তথা বাংলাদেশ দেখেছে যে 5%-এরও নিচে যে দেশে ভোট হয়েছে, জনপ্রতিনিধিত্বহীন একটি সংসদ, একটি ডামি সংসদ আজকে কার্যকর। তারপরেও যদি তারা উনি বলেন যে সাবজেক্টিভ কোনো ইস্যু নেই, আমরা ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে আছি, জনগণের যে নীরব বিপ্লব আমরা দেখলাম ভোট কেন্দ্রে না যেয়ে, এবং এখন জনগণ আমার ওপর যে স্টিম রোলার চালানো হচ্ছে, আধিপত্যবাদীদের যে শোষণ চলছে, তার বিরুদ্ধে জনগণ যেভাবে ফুঁসে উঠছে, রুখে দাঁড়িয়েছে, এটাকেও যদি উনি কোনো সাবজেক্ট মনে না করেন, তাহলে এই বিষয়ে আমাদের আর বলার কিছু নেই। জনাব ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্যগুলো রাখেন, ওনাকে ওনার যেই ক্ষমতায়ন, ওনার যে দল, ভারতের এবং দিল্লির যে 5 সরকার, তাদেরকে খুশি রেখে অনেক কিছু বলতেন। উনি যখন কোনো কিছু খুঁজে পান না, তখন বলে খেলা হবে, খেলা। কি খেলা হবে? রাজনীতি কোনো খেলার জায়গা। রাজনীতি হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করার জায়গা। সেইখানে ওনারা রাজনীতিটাকে ভারত এবং দিল্লির কুক্ষিগত করার জন্য খেলা বানিয়ে ফেলে। ওনারা ভোটটাকেও খেলা বানিয়ে ফেলে। এখন উনি নতুন করে ডানা ঝাপটাতে ঝাপটাতে যেটা বলতে চায়, সেটা হচ্ছে কোনো ইস্যু নাই, ইস্যু সাবজেক্টিভ ইস্যু নেই। হ্যাঁ, সেটাই বলছি। যদি পয়েন্ট আকারে লেখা হয় যে দেশ এবং দেশের মানুষের কি প্রয়োজনীয়তা, কি দাবি, কি চাওয়া পাওয়া, তাহলে একটা মোটা ডিকশনারি হবে। আপনি দেখেন, আমরা দেশের মানুষ বিগত 15 বছর ধরে আমরা ভোট দিতে পারছি না। একটা স্বাধীন সার্বভৌম দেশের মানুষ ভোটের অধিকার নাই, এর চেয়ে বড় ইস্যু আর কোনো কিছু হতে পারে না। একইভাবে যদি 83 বারের প্রধানমন্ত্রীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, উনি মৃতপ্রায় অবস্থায় ছিলেন, আল্লাহ ওনাকে রক্ষা করেছেন, বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়। বিএনপি সহ বিরোধী দলকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে।
ওনারা তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে নিজেদের অধীনে নির্বাচন করছে, যেখানে 4% মানুষও ভোট দিতে যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্ত অরক্ষিত, একের পর এক লাশ আসছে। মিয়ানমারের মতো দেশ, যাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ধমকে ফেরত পাঠিয়ে দিয়েছিল 20 কিলোমিটার, তাদের সামনে আমরা মুখ তুলে মাথা উঁচু করে কথা বলতে পারি না। ইস্যু যদি ধরা হয়, সাবজেক্টিভ আর প্রোডাক্টিভ আপনি যেটাই বলেন, ইস্যুর কোনো অভাব নাই। সবচেয়ে বড় ইস্যু আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতীয় পণ্য বয়কট করতে হবে, আগ্রাসন বন্ধ করতে হবে এবং কথাবার্তা পরিষ্কার। সবচেয়ে বড় ভারতীয় পণ্যের নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। তাকে বয়কটের মাধ্যমে ভারতীয় পণ্য বয়কটের সূচনা করতে হবে। তাহলেই আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ ফেরত পাবো বলে আমি বিশ্বাস।